বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত এবং বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক নিয়ে গঠিত। এই ত্রিপিটক রচনার যে ইতিহাস সেটা আমাদের জানতে গেলে আমাদের জানতে হবে যে প্রথম 4টি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল সেই 4টি সম্পর্কে। প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই বৌদ্ধ সংগীতিতে সুত্ত পিটক এবং বিনয় পিটকের রচনা হয় বা সেটার বর্ণনা দেওয়া হয়। তো সেই যে বিনয় পিটক, এই বিনয় পিটকটি সকলের সম্মুখে উপস্থাপন করেন বা বর্ণনা করেন গৌতম বুদ্ধের শিষ্য উপালি, এবং সুত্ত পিটকটি সকলের সম্মুখে বর্ণনা করেন বা উপস্থাপন করেন আনন্দ। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় 383 খ্রিস্টপূর্বাব্দে এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে যে বৌদ্ধ ধর্ম সেটি দুটো সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, একটির নাম ছিল স্থবিরাবতীন এবং আরেকটির নাম ছিল মহাসংঘিকা। এবং তৃতীয় যে বৌদ্ধ সংগীতি, এই তৃতীয় বৌদ্ধ সংগীতিটি অনুষ্ঠিত হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময়কালে পাটলিপুত্রে। এবং এই তৃতীয় বৌদ্ধ সংগীতির সময় বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায়, এবং এই তৃতীয় বৌদ্ধ সংগীতির সময় কিন্তু যে অভিধম্ম পিটক সেটি কিন্তু এখানে কিন্তু রচিত হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় 100 খ্রিস্টাব্দে, সেটি অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে বা মতান্তরে, অনেক ক্ষেত্রে বলা হয় যে সেটি অনুষ্ঠিত হয়েছিল পেশোয়ারে।